আজকে আপনাদের সাথে একটা ব্লপার ভিডিও শেয়ার করব। আপনারা প্রথমে দেখলে বুঝতেই পারবেন না যে এটা শেষের দিকে ব্লপার হতে যাচ্ছে, আর শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি হয়েছে আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আর আজকে আমার মনে হলো যে আমি আজকে সবাইকে একটু কেক বানিয়ে খাওয়াবো, আর সেই কেকটা হবে অনেক সফট এবং বার্থডে কেক যেমন হয় সেরকম। আর একটা কেকের দামই পড়ে যায় 700 থেকে 800 টাকা, তো তার থেকে বাসায় বানিয়ে নেওয়া যাক। আর এটা হচ্ছে আমার প্রথমবার ট্রাই করা। কতগুলো ইউটিউব ঘেটে আমি এই রেসিপিটা পেয়েছি, এটা আমার কাছে সহজলভ্য মনে হয়েছে, তো আমি সেটাই বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা চাকনিতে আমি নিয়ে নিয়েছি ময়দা, একটু লবণ, আর আপনারা অবশ্যই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিবেন। আমাদের বাসায় এই দুটো ছিল না, কিন্তু আমার কেক বানাতেই হবে, এজন্য আমি জাস্ট ওই দুটো বাদে দিয়ে দিয়েছি। সব ভালো মতো চেলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি, তার থেকে কুসুমটা আলাদা করে আমি ডিমটা ফাইন করে ফেটে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি তার ভিতরে দিয়ে দিয়েছি চিনি দিয়ে আরও খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি কুসুম দুটো দিয়ে দিয়েছি। আর কুসুম দুটো খুব ভালো মতো আবার ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। জানি সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমারও প্রথম এরকম মাথার উপরে দিয়ে যাচ্ছিল, কিন্তু একবার বানিয়ে ফেলার পরে মনে হয়েছে যে না, ইজি। আমরা যে ময়দাটা রেডি করে রেখেছিলাম তার থেকে প্রায় অল্প কিছুটা ময়দা আমি দিয়ে দিয়েছিলাম। এখানেই আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে বেশি পরিমাণে ময়দা দিতে হতো, আর তারপর আরেকটু বেশি পরিমাণে দুধ দিতে হতো, তাহলে হয়তো আরও বেশি সুন্দর হতো। আমি আসলে প্রথমবার তো ভুল হতেই পারে, সমস্যা নেই আর কি। তারপর আমি যে পাত্রে বসাবো কেকটা, সেই পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি, আর তার উপরে একটা কাগজ দিয়ে আমি তারপর আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর বরফগুলো হচ্ছে ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি, আর আপনারা চেষ্টা করবেন বরফ নিতে হচ্ছে। তারপর এখানে আমি সেটা ফেটে নিচ্ছি, আর তারপর আমি একটু সামান্য ফুড কালার ইউজ করেছিলাম, রেড কালারটা। লাল কালারটা হয়নি, আমাদের এখানে কমলা কালারটা হয়েছে। তো যাই হোক, যেটাই হবে সেটাই আলহামদুলিল্লাহ। তো তারপর অনেকক্ষণ গোটাগুটি করার পরে আমরা হচ্ছে এই রেজাল্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ক্রিমটা খুব ভালোই বানিয়েছিলাম। আর তারপর সাথেই কিন্তু আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে ক্রিমটা গলে যেতে পারে। আর এই যে দেখুন আমার ভুলটা কোথায় হয়েছে। আম্মু এখানে বলছিল আমি নাকি তেল দেইনি, কিন্তু হ্যাঁ, আমি সত্যি তেল দিয়েছিলাম, কিন্তু তেলটা সামান্য পরিমাণে হওয়াতে আমার হচ্ছে কেকটা পুরো জোড়া লেগে গিয়েছিল। তো যাই হোক, আমরাই খাবো। আর কেকের অবস্থা দেখে কেউ হাসবেন না, আমার কেকটা টোটালি ফুলিনি। আমি ভেবেছিলাম ফেফে হয়তো এতটাই বড় হবে যে বাসার সবাইকে তো দিবই, সাথে আশেপাশের ছোট বাচ্চাদেরকেও দিব, তারাও এসে একবার দেখে গিয়েছিল। কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার কেক ফুলিনি, কারণ বললাম যে বেকিং সোডা বেকিং পাউডার দেইনি। তো আপনারা এই ভুল কাজটা করবেন না। যেটুকু হয়েছিল অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।